হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর যে জিকে পার্ট, তাছাড়া যে রেলওয়ের এনটিপিসির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল, সেই পরীক্ষাগুলির মধ্যে যে জিকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেই ইম্পর্টেন্ট পার্টগুলি কিন্তু আমি ডিসকাস করছি। প্রতিদিন দিয়ে থাকবো আমাদের জিকে ক্লাস, যেখানে থাকবে যে প্রতিদিনের যে ইম্পর্টেন্ট ক্লাসগুলি থাকবে, তোমরা অবশ্যই দেখবে এবং এই পিডিএফ গুলি তোমরা কিন্তু পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, ঠিক আছে, যোগাযোগ করে। তারপর চলো আমরা আজকে ডিসকাস করব যে গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ দিন থেকে কিন্তু একটা পরীক্ষার মধ্যে আসি। তো চলো প্রথম আমরা ডিসকাস করছি যে আমাদের জানুয়ারি মাসে কি কি ইম্পর্টেন্ট দেওয়া আছে। একই জানুয়ারি নববর্ষ, এটা তোমরা জানো, এটা না দিলে হয় না, তার জন্য দিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট না। 4 জানুয়ারি বিশ্ব বেল দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 জানুয়ারি প্রবাসী ভারতী দিবস। 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস। 12 জানুয়ারি ভারতীয় যুব দিবস। তারপর 15 জানুয়ারি সেনা দিবস। 24 জানুয়ারি ভারতীয় মেয়ে শিশু দিবস। 25 জানুয়ারি ভারতীয় ভোটার দিবস। 24 জানুয়ারি তুমি তো জানো যে আমাদের প্রজাতন্ত্র দিবস তো 26 জানুয়ারি, ঠিক আছে। 25 জানুয়ারি হলো জাতীয় ভোটার দিবস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 30 জানুয়ারি হলো শহীদ দিবস। তাহলে আমরা কিন্তু দেখে নিয়েছি আমাদের জানুয়ারি মাস। এবার আমরা দেখবো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে হলো 2 ফেব্রুয়ারি, যেটা হলো জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 11 ফেব্রুয়ারি নারীদের বিজ্ঞান দিবস। 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস। 20 ফেব্রুয়ারি যেটা হলো সামাজিক ন্যায় দিবস। 21 ফেব্রুয়ারি যেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 28 ফেব্রুয়ারি যেটা হলো জাতীয় বিজ্ঞান দিবস। এবার আমরা চলে যাব আমাদের মার্চ মাসে। 3 মার্চ আছে আমাদের বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8 মার্চ আছে আন্তর্জাতিক নারী দিবস। তারপর 14 মার্চ আছে পাই দিবস। তারপর 25 মার্চ আছে বিশ্ব ভোক্তা অধিকারী দিবস। 20 মার্চ আছে আন্তর্জাতিক সুখ দিবস। 21 মার্চ আছে বন দিবস বা ডাউন সিনড্রোম দিবস। 22 মার্চ আছে বিশ্ব পানি দিবস মানে জল দিবস। 23 মার্চ হলো শহীদ ভগৎ সিং স্মরণীয় দিবস। তারপর 24 মার্চ যক্ষা দিবস। এবার আমরা চলে যাব এপ্রিল। এপ্রিলের মধ্যে হলো 2 এপ্রিল অটিজম সচেতনা দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 8 এপ্রিল হিমোফিলিয়া দিবস। 7 এপ্রিল হিমোফিলিয়া দিবস। 8 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 22 এপ্রিল পৃথিবী দিবস। তারপর 23 এপ্রিল বিশ্ব বই দিবস। 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েত দিবস। দেন আমরা এখন পড়ব মে মাস। মে মাসের মধ্যে আছে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 3 মে বিশ্ব প্রেস জাতীয় দিবস স্বাধীনতা দিবস। 8 মে যেটা আছে বিশ্ব রেড ক্রস দিবস। 11 মে যেটা আছে জাতীয় প্রযুক্তি দিবস। 12 মে যেটা হলো নার্স দিবস। 15 মে যেটা আছে আন্তর্জাতিক পরিবার দিবস। 17 মে যেটা আছে বিশ্ব হাইপার টেনশন দিবস। 21 মে যেটা আছে সন্ত্রাসবাদ বিরোধী দিবস। 22 মে যেটা আছে বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস। 21 মে যেটা আছে বিশ্ব তামাক মুক্ত দিবস। জুন, আমরা এসে গেছি জুনে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। তারপর 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। 12 জুন শিশু শ্রম বিরোধী দিবস। 14 জুন বিশ্ব রক্তদান দিবস। 15 জুন প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। 26 জুন মাদক বিরোধী দিবস। জুলাই, 1 জুলাই ভারতীয় চিকিৎসক দিবস। 6 জুলাই বিশ্ব জুস দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। তারপর 23 জুলাই কার্গিল বিজয় দিবস। 28 জুলাই হেপাটাইটিস দিবস। আমরা এখন যাব আগস্ট। আগস্টের মধ্যে 6 আগস্ট হিরোশিমা দিবস। 9 আগস্ট হলো আমাদের যে কুইট ইন্ডিয়া দিবস বা আদিবাসী দিবস। তারপরে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। তারপরে 15 আগস্ট যেটা হলো আমাদের স্বাধীনতা দিবস। 19 আগস্ট যেটা বিশ্ব মানবাধিকার দিবস। তারপরে হলো 29 আগস্ট যেটা হলো ভারতীয় ক্রীড়া দিবস। এবার আমরা চলে যাব সেপ্টেম্বর মাসে। 5 সেপ্টেম্বর আমরা জানি যে আমাদের শিক্ষক দিবস। 8 সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 14 সেপ্টেম্বর যেটা হলো হিন্দি দিবস। 15 সেপ্টেম্বর যেটা হলো প্রকৌশলীয় দিবস। তারপরে 16 সেপ্টেম্বর যেটা হলো ওজোন স্তর সংরক্ষণ দিবস। 21 ডিসেম্বর যেটা হলো আন্তর্জাতিক শান্তি দিবস। 27 ডিসেম্বর যেটা হলো বিশ্ব পর্যটন দিবস। তারপরে আমরা চলে যাবো অক্টোবর মাস। 1 নম্বর 1 অক্টোবর প্রবীণ নাগরিক দিবস। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।
তারপর 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী দিবস। তারপর 10ই অক্টোবর হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। 16ই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য দিবস। 24শে অক্টোবর জাতিসংঘ দিবস। 31শে অক্টোবর জাতীয় একতা দিবস। নভেম্বর মাসে হলো যে 7ই নভেম্বর ভারতীয় ক্যান্সার সচেতনতা দিবস। 11ই নভেম্বর ভারতীয় শিক্ষা দিবস। 14ই নভেম্বর শিশু দিবস। 16ই নভেম্বর সহনশীলতা দিবস। তারপর 26শে নভেম্বর যেটা হলো সংবিধান দিবস। তারপর আমরা চলে যাব ডিসেম্বরে কি আছে? 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 2 ডিসেম্বর ভারতীয় জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস। 3 ডিসেম্বর আছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4 ডিসেম্বর আছে নৌবাহিনী দিবস। 7 ডিসেম্বর আছে স্বতন্ত্র বাহিনী পতাকা দিবস। 10 ডিসেম্বর আছে মানবাধিকার দিবস এবং 14 ডিসেম্বর আছে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। লাস্ট 25 ডিসেম্বর আছে বড়দিন। তাহলে আমরা কিন্তু টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পড়ে নিয়েছি যে কি কি ইম্পর্টেন্ট ডে আছে। এই সবগুলি দিন থেকে কিন্তু যে কোনো একটা দিন পরীক্ষার মধ্যে আসে। এগুলি কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এগুলি কিন্তু বাদ দিয়ে তোমার জিকে হয়ে থাকে না। তো এই পার্টগুলি যারা ভালো করে পড়ে নেবে তারাই কিন্তু জিকের মধ্যে ভালো নাম্বার তুলতে পারবে। তো চলো বাই, আজকে এখানে রাখছি। পরবর্তী আবার কিন্তু জিকের নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব।